জুলুমকে সহ্য করা এটাও জুলুম। তো সুতরাং জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে সবসময় দাঁড়াতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুরবানির দ্বারায় উম্মত একটা প্রেরণা পেয়েছে যে না আমাদেরকেও দাঁড়াইতে হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাবুনগরের সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শেখ হারুন আজিজি নদভী বারাকাল্লাহু ফি হায়াত। আমরা অতিথির কাছে জানতে চাইব হৃদয় বিদারক ঘটনা কারবালার ইতিহাসের ফলাফল নিয়ে, যে সেই সময়ের মধ্যে ৬১ হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আহলে বাইতের প্রায় ৭২ জন যে সেখানে শাহাদাত বরণ করেছে এজিদ বাহিনীর হাতে, এবং জালিম এজিদ স্বৈর শাসক এজিদের বাহিনীর হাতে, বিশেষ করে উবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নরের নির্দেশে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সরাসরি আহলে বাইত ১৭ জনকে শহীদ করেছে। এই ঘটনার থেকে আমরা কি শিক্ষা পাই, কি ফলাফল আমরা দেখতে পাই, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সকল দর্শককে আমি ধন্যবাদ জানাই দ্বীনি প্রোগ্রামগুলো শোনার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো তৌফিক দান করুন। দ্বীনি বিষয়ে সত্য ঘটনা, ইতিহাস জানা এবং দ্বীনের বিষয়ে জ্ঞান অর্জন করা এটা সবার জন্য জরুরি। সুতরাং আমরা যা জানবো সত্য হিসাবে জানার চেষ্টা করা এটাও জরুরি। বাস্তবে কোনো একটা জিনিস আমাদের সামনে যদি উদ্ঘাটন হয়, এটা গ্রহণ করা এটাও জরুরি। তো আসলে কোনো একটা ঘটনার পরে কি হচ্ছে বা এটার ফলাফল আমরা কি পাইলাম? তো যতটুকু দেখা যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কুরবানি, এখানে আমরা ওইটাই বিশেষ করে আমরা দেখার চেষ্টা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির বদৌলতে উম্মত এটা জানতে পেরেছে যে যেকোনো সময় যখন জুলুম অত্যাচার কারো পক্ষ থেকে এরকম হবে, তার বিরুদ্ধে দাঁড়ানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে রাসূলুল্লাহর জীবদ্দশায় এটা হাদিসের মধ্যে আছে, সহিহ রওয়ায়াতের মধ্যে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে ঘুমাইতেছিলেন। তো হঠাৎ করে ঘুমের মধ্যখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। উঠে যখন গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। উম্মে আইমান জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার শরীরের একটা অংশ ফুরাত নদীর তীরে কেটে ফেলা হচ্ছে, এটা আমি দেখেছি, স্বপ্নে দেখেছি। আম্বে ইকরামের স্বপ্ন হল ওয়াহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন তো অবশ্যই ওয়াহী। তো উনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি বোঝাচ্ছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দুইজন একজনের দিকে ইশারা করছে। এটাই হযরত হুসাইনের দিকে ইশারা করছে। বলছে আমার এই ছেলে হয়তো ওখানে শহীদ হবে। এটার একটা ইঙ্গিত পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণীও করে গেছেন যে হ্যাঁ, উনি শহীদ হবেন। এটা তকদীরে ছিল। আল্লাহ তাআলা অত বড় মর্যাদা দান করবেন। তো এটা তো হয়ে গেছে, যাই হোক। কিন্তু উনি যে বিষয়গুলোর জন্য ওইখানে ১ম এই মানে ম মদিনা ছেড়ে মক্কা এসেছেন। মক্কা ছেড়ে আবার ইরাকে চলে এসেছেন। তো উনার প্ল্যান প্রোগ্রাম ছিল এই যে সমস্ত জুলুমের কথা হচ্ছে বা এজিদের পক্ষ থেকে বা এজিদ বাহিনীর পক্ষ থেকে যে সমস্ত অন্যায় অনাচারের এটা চর্চা হচ্ছিল, এটার বিরুদ্ধে দাঁড়ানো। এটা ওনার তো প্ল্যান ছিল সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবে বা কেন মুসলিম দেশে এই সমস্ত অন্যায় কেন হবে, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তো ওইটাই আসলে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে একটা হুকুম আদেশ ইসলামের মধ্যে আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এটার একটা মডেল আমাদের জন্য, সবার জন্য। তো সুতরাং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কোরবানি থেকে উম্মত এটা শিক্ষা পেল যে না, জুলুমকে সহ্য করা এটাও জুলুম। তো সুতরাং জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে সবসময় দাঁড়াতে হবে এবং আমাদের মেইন ভিত্তি হবে কোরআন হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম মীমাংসা, রাসূলুল্লাহর সিরা। এটা আমাদের এটাকে সামনে নিয়ে ওই সত্যর বিরুদ্ধে যারাই দাঁড়াবে, যেই আসবে তার বিরুদ্ধে আমাদেরকে সুন্দরভাবে কথা বলে অথবা যে মাধ্যমে হোক একটার পর এক ধাপে ধাপে যতটুকু যাইতে হয় অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা খুব জরুরি। এই শিক্ষাটা আমরা এই শিক্ষাটা আমরা বড় করে পেলাম। এটাই মেইন আসল শিক্ষা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোরবানির পরে এটাই। এটাকে কেউ না কেউ হয়তো রূপকথা হিসাবে উর্দুতে বলছে।
ইসলাম জিন্দা হতা হ্যায় হর কল ওয়ালা কামাত। এটা হয়তো রূপকথা হিসেবে এটা বুঝাইতে চাইছে হয়তো। না হয়তো ইসলাম তো ছিল আগে থেকেই, পরেও আছে, আগেও আছে। এটার মানে হলো বাস্তবতা এবং আসল ব্যাখ্যা এটা যেকোনো একটা যুদ্ধ, যেকোনো মানে সংঘর্ষ, যেকোনো মানে প্রতিবাদ, এরপরে কিন্তু আসল রূপটা আসে। আলহামদুলিল্লাহ মুসলমান এটা পুরা ইতিহাসের মধ্যে এটা বারবার পেয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুরবানির দ্বারা উম্মত একটা প্রেরণা পেয়েছে যে না, আমাদেরকেও দাঁড়াইতে হবে। আর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে মজবুত রাখার জন্য, স্থির রাখার জন্য যেকোনো কোরবানি আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ধন্যবাদ সম্মানিত অতিথি শেখ হারুন আজিজি নদভী বারাকাল্লাহু ফি হায়াতি। আসলে পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান নাসীরা। অর্থাৎ কেউ যদি মজলুমভাবে শাহাদত বরণ করে তার উত্তরাধিকারকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে থাকেন। ঠিক তেমনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিম শাসক এজিদের বিরুদ্ধে কথা বলেছেন, শাহাদতের জন্য তিনি প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, জান কুরবানি দিয়েছেন এবং আহলে বাইতের অসংখ্য সদস্যরা প্রায় ৭২ জন সেখানে শাহাদত বরণ করেছেন। এই বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন অল্প ১০০ বছর না যেতেই ওনার দ্বিতীয় শ্রেণীর আহলে বাইতকে ৫০০ বছরের ক্ষমতা দিয়েছিলেন আলে আব্বাসকে, যাকে আমরা হেলাফতে আব্বাসিয়া বলে থাকি। এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার শাহাদতের কারণে ওনার উত্তরাধিকার থেকে শেষ জামানার মধ্যে ইমাম মাহদিকে পাঠাবেন। ইমাম মাহদি সম্পর্কে বর্ণিত রয়েছে, উনি হাসান হোসাইন উভয়ের বংশ থেকে হোক। বাবার দিক দিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ হবে, মায়ের দিক দিয়ে তিনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ হবে। সুতরাং আমাদের প্রধান শিক্ষা হলো বাতিলের সামনে মাথা নত করতে নেই, যদিও আমাদেরকে শির দিতে হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।